আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ার এক অজপাড়া গ্রাম ভূমিসিং, যেখানে ধীরে ধীরে গড়ে উঠেছে এক শয়তানের রাজ্য। শয়তানের পূজা, কালো জাদু সেখানে অহরহ ঘটে চলেছে। সেখানে সবাই শয়তানের পূজারী। যে বা যারা সেখানে নামাজ পড়তে যায় তাদেরকে শয়তান ভিন্নভাবে ভয় দেখায়। আজানের শব্দ গ্রামবাসীরা সহ্য করতে পারে না। এজন্য এক অভিশপ্ত গ্রাম। সেখানে কিছু ছেলে মেয়ে যায় গ্রামকে শুদ্ধ করতে, কিন্তু তারাও সেখানে ফেসে যায়। গড়তে থাকে তাদের সাথে ভয়ঙ্কর সব ঘটনা। তারা কি পারবে সেই অভিশপ্ত গ্রামটিকে রক্ষা করতে? তো চলুন মূল গল্পে যাওয়া যাক। ঘটনার শুরুতে আমরা একটা ঘরকে দেখতে পাই, যেখানে একটা লুকের সামনে অনেকগুলো মোমবাতি রাখা ছিল। সেখানে একজন লোককে দেখতে পাই আমরা, যার নাম লিন। সে একটা বইয়ের ভিতরে চাবি লুকিয়ে রাখছিল। সেখানে তখন লাইটটা নিবু নিবু করতে শুরু করে এবং বিদ্যুৎ চলে যায়। সে বাইরে থেকে শব্দ শুনে বাইরে বের হয় এবং শব্দটার পিছনে যেতে শুরু করে। সাথেই ছিল একটা ভুট্টা ক্ষেত, যেটার ভেতর দিয়ে কেউ একজন দৌড়াচ্ছিল। সেখানে যাওয়ার পর ভুট্টার পাতার মধ্যে রক্ত দেখতে পাই, আর একটু সামনে যেতেই সে তার উস্তাদকে মরে থাকতে দেখতে পায়। সেখানে যাওয়ার সাথে সাথে ওর উস্তাদের মাথাটা দর থেকে আলাদা হয়ে যায় এবং সে ভয় পেয়ে যায়। ঘটনা চলে আসে অন্য জায়গায়, যেখানে আমরা তিনজন ছেলে মেয়েকে দেখতে পাই। একজনের নাম বাগাস, আর একজন আইনুন আর রিন। আমরা দেখতে পারছিলাম সেখানে আইনুন রখিয়া, অর্থাৎ সে জিন ধরা মানুষের উপর থেকে জিন সারানো শিখতে যাচ্ছিল। সেখানে নামাজের সময় হয়ে গেলে বাগাস তাকে বলে, তুমি যদি ভালো একজন কবিরাজ হতে চাও তাহলে অবশ্যই তোমাকে সালাত আদায় করতে হবে। এখন আমরা দেখতে পাই যে সে চলে আসে মাদ্রাসার অফিসে, যেখানে সে একটা কবিরাজি বই খুঁজছিল। তখন টিভিতে একটা প্রোগ্রাম হচ্ছিল। এখানে একটা কবিরাজের ব্যাপারে বলা হয়, যার নাম মোল্লা। সে অনেক বড় একজন কবিরাজ। সেখানেও দেখানো হচ্ছিল একটা পঙ্গু ছেলেকে মোল্লা তার জাদুকরি ক্ষমতায় পা ভালো করে দেয়। আমরা দেখতে পারছিলাম আইনুনও সেই কবিরাজের মতো অঙ্গভঙ্গি করতে চেষ্টা করছিল, মানে এক কথায় সে মোল্লা কবিরাজের মতো হতে চাইতো। সেখানে তার পালিত বাবা আসে, আর সে হচ্ছে এই মাদ্রাসারই ওনার। সে আইনুলকে বলে, দেখো নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি আগে নামাজ পড়ে নাও, এসব কবিরাজি দিয়ে কিছু হবে না। আইনুন সেখানে বলছিল, আমি আসছি একটু পরে, আগে এই প্রোগ্রামটা শেষ করতে হবে। এদিকে আমরা দেখতে পারছিলাম মোল্লার কবিরাজের ডেরা, যেখানে একজন লোক তার মেয়েকে নিয়ে যায়। তার মেয়েকে সে বলছিল সে নাকি এয়ারপোর্ট থেকে বড় লোক হয়ে যাবে। মোল্লার কাছে যাওয়ার পর একটা বক্সের উপর সে কিছু টাকা দেয়, আর সেই লোককে বলে বক্সের উপর হাত রাখতে। হাত রাখার সাথে সাথে কবিরাজ তার হাতের ভেতর একটা ছুরি ঢুকিয়ে দেয় এবং সাথে সাথে পানি ছিটিয়ে হাত বুলিয়ে মন্ত্র পড়তে থাকে। আর ম্যাজিকের মতো লোকটার হাত আগের মতো হয়ে যায়। আর বাক্সটা খোলার পর আমরা দেখতে পারছিলাম সেখানে টাকাই ভরে গিয়েছে। সেই লোক বলছিল তার আরো টাকা পয়সা দরকার। সেখানে মোল্লা কবিরাজ তাকে বলছে, তাহলে তোমাকে আরো বড় কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেখানে সেই লোকের মেয়েকে আমরা দেখতে পারছিলাম যে অজু করছিল, নামাজ আদায় করবে। হঠাৎ করে তার সামনে থাকা একটা ট্যাপ চালু হয়ে যায় আপনা আপনি, যেটা তার সাধারণ মনে হয় এবং নামাজ পড়তে যায়। এবং তার পেছনে আমরা একটা ভয়ঙ্কর শয়তানকে দেখতে পারছিলাম। এতে আমরা বুঝতে পারি সেই লোকটা তার মেয়েকে শয়তানের কাছে অলরেডি স্যাক্রিফাইস করে দিয়েছে। এদিকে আমরা দেখতে পারি আইনুন আর রিন কোথাও একটা যাচ্ছিল। হঠাৎ রিন তাকে থামিয়ে বলে তার পিরিয়ড শুরু হয়েছে, তার পেট আনতে ভুলে গিয়েছে। সে এটা বলে সে পেট আনতে চায়। তখনই মোল্লা কবিরাজ আইনুনের সামনে এসে পড়ে আর তাকে বলছিল অবাক কণ্ঠে, আমার পরে তুমিই হবে বড় কবিরাজ। এটা বলে সে তার নিজের মাথা নিজেই কেটে ফেলে। এখন এটা দেখে তো প্রচুর ভয় পেয়ে যায় আইনুন। তখন সেখানে রিন চলে আসলে সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। মাদ্রাসায় আসার পরে সে টিভিতে নিউজ দেখতে পায় যে মোল্লা কবিরাজের খুবই বিশ্রীভাবে মৃত্যু হয়েছে। আর এইটা দেখে তো সে একদমই চমকে যায়, কারণ মাত্র যেটা তার চোখের সামনে ঘটলো সেটা এখন নিউজ হচ্ছে। আর বন্ধুরা, আমরা ঘটনার শুরুতে যাকে ভুট্টা খেতে মারা যেতে দেখেছিলাম সেটাই হচ্ছে মোল্লা, অর্থাৎ মোল্লা মারা গিয়েছে। আইনুন সেই বিষয়টাতে অনেক কষ্ট পায়। আর এখানে একটা ঘটনার টুইস্ট রিভিল হয়। সেখানে তার পালিত পিতা ওয়ান তাকে জানায় যে মোল্লা কবিরাজ হচ্ছে তোমার জন্মদাতা পিতা। তোমার মা যখন মারা যায় তখন আমাকে তোমার দেখভালের জন্য দায়িত্ব দিয়েছিল। আমাকে বলে গিয়েছিল তোমার বাবার পরিচয় যেন আমি তোমাকে না দেই। এখন যেহেতু তোমার বাবা মারা গিয়েছে, তাই আমি মনে করি এটা আমার দায়িত্ব ছিল। আর তোমার মা মারা যাওয়ার আগে তোমার জন্য কিছু জিনিস রেখে গিয়েছে, নাও। এখন এটা শুনে তো অবাক হয়ে যায় আইনুন। সে অবিশ্বাস করতে শুরু করে ওয়ানকে, বলতে থাকে তোমার জন্য আমি অনাথের মতো ছোট থেকে জীবনযাপন করেছি, যেখানে আমার বাবা মা বেঁচে ছিল। তুমি হয়তো আমাকে তাদের কাছ থেকে সরিয়ে রেখেছো।
এখন সে তার বাবা মার ছবি দেখছিল আর খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল। এখন যেহেতু সে তার বাবাকে পেয়েছে এবং তার বাবা মারা গিয়েছে, তাই তার শেষ কাজের জন্য সে মেয়ে হিসেবে ভূমিংস্রং গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তার সাথে সে রিন আর বাগাসকে নিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছিলাম পাশে ভয়ঙ্কর একটা শয়তান ছিল, যেটাকে আইনুন দেখতে পারছিল, কিন্তু আর কেউ দেখতে পারছিল না। অবশেষে তারা সেই গ্রামে পৌঁছে যায়। সেখানে গ্রামবাসীরা খুবই আপসেট ছিল। মুল্লা মারা যাওয়ার কারণে তারা খুব ব্যথিত ছিল। আইনুন সেখানে জানতে পারে যে সে হচ্ছে মুল্লার প্রথম স্ত্রীর সন্তান, অর্থাৎ তার বাবা আরো বিয়ে করেছে। সেখানে ঘটনার শুরুতে দেখানো লিন আইনুনকে বলে, তুমি তোমার বাবার গোসল দাও, তুমি ওনার বড় সন্তান। সে তার বাবাকে গোসল করাতে যায়, দেখতে পায় তার বাবার গলাটা কাটা। শেষ গোসল দিতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই সবাই মিলে কবিরাজকে দাফন করছে, কিন্তু লাশ কবরে রাখার পর মুল্লার ছাত্র লিন আজব সব মন্ত্র পড়ছিল। এটা একটু আইনুন অবাক লাগে। তারা যখন ঘরে ছিল তখন লিনের সাথে একটা মেয়ে সেখানে প্রবেশ করে। এটা হচ্ছে মুল্লার তৃতীয় স্ত্রী। সেখানে লিন আইনুনকে তার সাথে যেতে বলে। সে বলে, তোমার বাবা তোমার জন্য কিছু রেখে গিয়েছে, এদিকে এসো। সেখানে যাওয়ার সময় রিন বাগাস আলোচনা করছিল হয়তো আইনুন তার বাবা শক্তি পেয়ে যাবে, কিন্তু সেখানে মুল্লার তৃতীয় স্ত্রী এজান তাদেরকে বলছিল ভালো হয় যদি তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এই কথাটা তাদের খারাপ লাগে। এদিকে আইনুন লিনকে প্রশ্ন করছিল তার বাবার এত খারাপ ভাবে মৃত্যু কিভাবে হলো, তার বাবা আসলে কেমন মানুষ ছিল। লিন তাকে কিছুই বলে না, শুধু বলে এখানে একটু দাঁড়াও। সেখানে আইনুন ও অনুভব করছিল তার পাশে পর্দার পেছনে যেন কি একজন রয়েছে। সে ভয়ে ভয়ে পর্দা সরায়, কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না। সেখান থেকে চলে আসবে, তখন আবার পর্দাটা উঁচু হয়ে যায় এবং তার নাম ভয়ঙ্কর সুরে ডাকতে শুরু করে। আর তখনই একটা ভয়ঙ্কর শয়তান তার উপর অ্যাটাক করে আর সে ভয় পেয়ে যায়। সেখানে লিন চলে আসে আর তাকে কিতাব দিয়ে বলে, এটা তোমার বাবা তোমাকে দিতে বলেছে। তোমার বাবা চাইতো তুমি যেন তার দেখানো পথে চলো, আর বলে যে তুমি যদি জানতে চাও তোমার বাবা কেমন ছিল, তাহলে অবশ্যই তোমার বাবার পথেই তোমাকে চলতে হবে। তোমাকে আমি রাতে তোমার বাবার সিক্রেট একটা জায়গায় নিয়ে যাব, যেখানে তিনি কবিরাজ চর্চা করতেন। এরপর আমরা বাগাসকে দেখতে পাই যে অজু করে মসজিদে আসে এবং আজান দিতে যাবে। তখনই সেখানে লিন এসে তাকে আজান দিতে মানা করে। সে বলে তুমি চাইলে একা নামাজ পড়তে পারো, আজান দেওয়ার প্রয়োজন নেই। বাগাস সেখানে এত কিছু না ভেবে নামাজে দাঁড়ায়, কিন্তু তার মনে হচ্ছিল পেছন থেকে তার পড়া সূরাগুলো কেউ যেন রিপিট করছিল। সে যখন সিজদায় তখন তার সাথে আমরা মোল্লার কাটা মাথা দেখতে পাই। সে যখন নামাজ শেষ করে সে অবাক হয়ে যায়, কারণ সে এতক্ষণ উল্টো দিকে ফিরে নামাজ পড়ছিল। সে শকড হয়ে যায়। রাতে এই বিষয়টা রিনকে খুলে বলে এই জায়গাটা খুবই অদ্ভুত, তাকে আজান দিতে দেওয়া হয়নি। আর এই জায়গায় আসার পর থেকে তারা কখনো আজানের শব্দ শুনতে পায়নি। এখানে এসব শুনে অবাক হয় রিন। তখনই তার সামনে দিয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে অন্য রুমে চলে যায় আইনুন। রিন তার কাছে যায়, ক্যামেরা দিয়ে ভিডিও করছিল, কিন্তু কোনো উত্তরে দিচ্ছিল না আইনুন, শুধু কিতাব পড়ে যাচ্ছিল। সামনে গিয়ে কথা বললেও সে কথা বলছিল না। হঠাৎ করে অদ্ভুত ভাবে সে কিছু বলে ওঠে। তার ব্যবহার খুব অদ্ভুত ছিল। এদিকে সেই ঘরের মধ্যে বাগাস অন্য একটা রুম দেখতে পাই, যেখানে মোল্লার তৃতীয় স্ত্রী থাকে। তার মনে হচ্ছিল ভেতরে অন্য কেউ রয়েছে। তখনই সেখানে আইনুন আসে আর বাগাসকে রিন কোথায় এটা জিজ্ঞাসা করে। তখন তারা রিনের কাছে যায়। রিন তো এটা দেখে অবাক, কারণ বাগাসের সাথে আইনুন থাকলে তার সাথে কে রয়েছে। সে দেখে তার সামনে এতক্ষণ কিছুই ছিল না। সে দৌড়ে গিয়ে ক্যামেরা চেক করে আর দেখতে পাই সেখানে সে একাই বসেছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। ঘাবড়ে গিয়ে তারা দুজনেই বলছিল আমরা এখান থেকে ফিরে যাব, থাকা যাবে না এখানে। কিন্তু আইনুন সেখানে বলছিল তোমরা চলে যাও, আমি এখানে থাকবো, আমি আমার বাবার দেখানো পথে চলবো। বাগাস তাকে বলছিল এই কিতাবে এমন কি আছে দেখি তো দাও, কিন্তু সেটা দিচ্ছিল না আইনুন। এরপর আমরা দেখতে পাই এই ঘরের অন্য কক্ষে একটা ছেলেকে, যার নাম রহমান, আর সেখানে মোল্লার তৃতীয় স্ত্রী এজান ছিল। বন্ধুরা, রহমান হচ্ছে মোল্লার তৃতীয় স্ত্রীর সন্তান। গত 5 বছর ধরে তাকে দেখাশোনা করে আসছে তার দ্বিতীয় স্ত্রী এজান। সেখানে রহমান জানতে চাইছিল এজানের কাছে, মা আইনুন এখানে কেন এসেছে, এবং বলে যে সে কিছুদিনের জন্য এসেছে, চলে যাবে। রাতে এজান ঘুমানোর সময় তার উপরে চাদরটা সরে যাচ্ছিল। ঘুম ভেঙে গেলে সে দেখতে পারে চাদর নিচে মুড়ি দিয়ে কেউ একজন বসে রয়েছে। চাদরটা সরাতেই সেখানে রহমান ছিল। রহমান তাকে বলে মা এখানে মোল্লা আছে।
তখনই তারা সেই চাদরের ফাঁক দিয়ে দেখতে পায় সত্যি সেখানে মোল্লা হেঁটে আসছিল। সে যখন রহমানের দিকে তাকায় সেখানে ছিল ভয়ঙ্কর এক শয়তান। তখনই সে ঘুম থেকে উঠে পড়ে আর আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল। এদিকে লিন আইনুনকে তার বাবার সিক্রেট রিচুয়ালের জায়গায় নিয়ে যায়। লিন তাকে বলছিল, তুমি মোল্লার মেয়ে, তোমার অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, তোমার বাবা চেয়েছিল তুমি তার মতো হো, তোমাকে সব সামলাতে হবে। তখন লিন আইনুনের হাতে পায়ে মন্ত্রসিক্ত ছুরি ঢুকিয়ে দেয় আর আমরা দেখতে পাচ্ছিলাম সেই রক্তগুলো চেটে খাচ্ছিল এক শয়তান। এদিকে রহমান যখন ঘুমোচ্ছিল পাশে থাকা রেডিও থেকে ভয়ঙ্কর শব্দ হচ্ছিল। সে তখনই উঠে সেটা বন্ধ করে দেয় এবং জানালার দিকে তাকিয়ে দেখে বাইরে থেকে আইনুন যাচ্ছে আর তার দিকে সে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে তাকিয়ে আইনুনের পিছনে ছিল লিন। তারা গ্রামের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সব মানুষ তাদেরকে দেখছিল। রহমান বাগাসের কাছে আসে আর বলে, তোমরা সাবধানে থেকো, আইনুনের ভেতর শয়তান প্রবেশ করেছে। কিন্তু তা আমলে নেয় না বাগাস। রহমান আরো বলছিল, তুমি আজান দাও, সালাত আদায় করো, যেন সব শয়তানি শক্তি চলে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম বাগাস তখন মসজিদে যায়, গিয়ে আজান দিতে শুরু করে। তবে এটাও দেখতে পাচ্ছিলাম যে পুরো গ্রামবাসী অস্থির হয়ে পড়ছিল। কেউ যেন আজানের শব্দ সহ্য করতে পারছিল না, সবার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। এদিকে আইনুন অস্থির হয়ে পড়ছিল, কিন্তু তার পাশে থাকা আয়নাতে আমরা তার এক ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছিলাম। এদিকে বাগাস সম্পূর্ণ আজান দিতে পারে না, কারণ তার শরীর অসুস্থ হয়ে যায়। শয়তান কোনোভাবে আজান দিতে দিচ্ছিল না। আইনুন আর রিন বাগাসের কাছে গেলে বাগাস বলে, এই জায়গাটা মোটেও ভালো নয়, আমাদের এখানে সালাত পড়া শুরু করতে হবে দ্রুত। আমরা তখন দেখতে পাই সেখানে সালাতে দাঁড়িয়ে আছে বাগাস আর আইনুন, পাহারা দিচ্ছিল রিন। তখনই হঠাৎ করে তারা দেখতে পারে আইনুন মসজিদের ছাদের মধ্যে লুটকে রয়েছে এবং সম্পূর্ণভাবে শয়তানের বশে চলে গিয়েছে। তখন সেখানে রহমত আসলে রহমতের উপর ঝাঁপিয়ে পড়ে সে শয়তান। তখনই সেখানে এজান চলে আসে আর রহমতকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। আইনুনেরও তখন হোশ চলে আসে। তারা বাড়ি আসার পর আমরা দেখতে পারি পুরো গ্রামবাসীরা তাদের বাড়ির কাছে এসেছে আর বলছে, বাগাস তুমি কেন আজান দিলে? তারা যেন এই গ্রাম থেকে চলে যায়, তাদের জন্য গ্রামবাসীদের ক্ষতি হচ্ছে। তখন বাগাস বলে, আমরা এখানে থাকবো না, চলে যাব। তো সেখানে আইনুন বলছিল, এখানে আসলে হচ্ছেটা কি হচ্ছে এসব? সেখানে এজান বলছিল, তোমার বাবা খুব একটা ভালো লোক ছিল না, তোমার মা আর রহমতের মা মারা গিয়েছে তোমার বাবার কারণে। আইনুন তার বাবার বিষয়ের খারাপ কথা বিশ্বাসই করতে চাইছিল না, শুধু বলছিল, আমি শুধু জানতে চাই আমার বাবার খুনি কে। তখন আমরা দেখতে পারি আইনুনের নাক দিয়ে রক্ত বের হচ্ছে, অর্থাৎ সেও পুরোপুরি বসে চলে যাচ্ছে শয়তানের। এদিকে রিন, বাগাস আর তারা যখন সেখান থেকে চলে আসবে, শেষবারের মতো রহস্য জানতে তারা রহমতের সাথে দেখা করে। তারা জানতে চায় এখানে কি হচ্ছে, গ্রামবাসীরা কেন নামাজ আজান সহ্য করতে পারে না। রহমত তখন তাদেরকে বলে, মোল্লা যখন কবিরাজ হয়েছিল তখন সে এমন সব কাণ্ড ঘটাতো যেটা অসম্ভব ছিল। সে অসুস্থ মানুষকে সুস্থ করে দেয়, মানুষকে গরিব থেকে ধনী করে দেয়, এসব করে দিত, যার কারণে পুরো গ্রামের মানুষ তার ভক্ত হয়ে যায়। এটা বলার পর সে তাদেরকে ঘরের বেসমেন্টে নিয়ে যায় এবং একটা কিতাব থেকে চাবি বের করে তাদেরকে দেয়। যে চাবিটা বইয়ের ভেতর আমরা ঘটনার শুরুতে লিনকে রাখতে দেখেছিলাম, সেই চাবিটা দিয়ে সেখানে থাকা একটা সিক্রেট দরজা খুলে দেয়। এর বেশি কিছু রহমত জানে না। তখন তারা দুজন এটা ভেতরে ঢোকার পর রিন সবকিছু ক্যামেরা দিয়ে শুট করছিল। সেখানে একটা কক্ষে মোল্লার ছবি ছিল, তার হাতে একটা তসবি ছিল। রিন যখন সেখান থেকে চলে আসবে, ছবি থেকে তসবির গোটাগুলো বাস্তব হয়ে তার পায়ের কাছে গড়ে চলে আসে। সে ক্যামেরা দিয়ে দেখতে পায় সামনে কেউ একজন বসে রয়েছে, কিন্তু এভাবে দেখা যাচ্ছিল না, সে খুব ভয় পাচ্ছিল। তখনই সেটা তার কাছাকাছি চলে আসে, সে ভয় পেয়ে যায় খুব। সেখানে তখন বাগাস এসে পড়লে সবকিছু ঠিক হয়ে যায়। তারা চলে আসে আরো সামনে, দেখতে পায় সামনে একটা দরজা রয়েছে। কিন্তু যখনই তারা দরজাটা খুলে, ওপাশ থেকে অনেক হাত দরজাটা টেনে খুলতে চাইছিল। বাগাসের হাত টানতে শুরু করে তারা কোনোভাবেই সেখান থেকে ছুটে বের হতে চায়, কিন্তু বের হওয়ার দরজাটাও বন্ধ হয়ে যায়। তারা সেখানে একটা জেলের ভেতরে দেখতে পাচ্ছিল অনেকগুলো মানুষ যেন সিজদারত অবস্থায় রয়েছে।
তখন তারা সেখানে দোয়া কালাম পড়তে শুরু করে। দোয়া কালামের বদলতে দরজা খুলে যায়, তারা সেখান থেকে কোনো রকমে বেঁচে ফেরে। কিন্তু রিনের ক্যামেরাটা সেখানে পড়ে যায়। সে রাতে আমরা দেখতে পাচ্ছিলাম গ্রামে অদ্ভুত ভাবে ঘুরছে আইনুন, তার পেছন পেছনে গ্রামের লোকজন যাচ্ছে যেন সে হেমিলিয়নের বাসিওয়ালা। বাকি যে শয়তান প্রজেস করেছে তা বুঝাই যাচ্ছে। তখনই গ্রামের এক মহিলা তার কাছে আসে, তার একটা হাত পঙ্গু ছিল। আইনুন সেই হাতটা ধরলেই সেই হাতটা আপনা আপনি ঠিক হয়ে যায়, অলৌকিক ক্ষমতার মতো। এটা দেখে গ্রামের লোক সবাই খুশি হয়ে যায়, অর্থাৎ তারা তাদের দ্বিতীয় কবিরাজ পেয়ে গিয়েছেন। এদিকে আমরা দেখতে পারছিলাম রহমত তার তৃতীয় মাকে বলছিল, আমাদের এখানে থাকা যাবে না মা। সেই শয়তান এবার ভিড়েছে আইনুনের ওপর। এজান রহমতকে নিয়ে এখান থেকে পালিয়ে যাচ্ছিল, আর এদিকে সেখানে চলে আসে বাগাস আর রিন। বাগাস আইনুনকে হুঁশে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। আইনুন বলছিল, তোর আজানের জন্য আমার লোকদের কষ্ট হচ্ছিল, কিন্তু গ্রামের লোকেরা তাকে আটকে দেয়। এখন তারা দুই বন্ধু বুঝে উঠতে পারছিল না কি করবে। তারা বুঝে গিয়েছে যে শয়তান আইনুন সহ পুরো গ্রামকে বশ করে ফেলেছে। তারা দুজন চলে যায় এজান আর রহমতের ঘরে, কিন্তু গিয়ে দেখতে পাই সেখান থেকে অলরেডি তারা চলে গিয়েছে। আর আমরা দেখতে পারছিলাম আইনুন প্রজেস্ট অবস্থায় তার বাবার সিক্রেট জায়গায় ছিল। সেখানে শয়তানের দ্বারা সে একটা অতীত দেখতে পায় যে কিভাবে তার বাবা মৃত্যু হয়েছিল। আসলে একদিন এজান এসেছিল এই সিক্রেট জায়গায় মোল্লার কাছে, এবং সে জেনে গিয়েছিল মোল্লা ভালো লোক না, মোল্লা শয়তানের পূজারী। এজান চাইছিল এসব থেকে দূরে থাকতে। মোল্লা তখন তাকে বলে, তুমি এসব থেকে চাইলেও যেতে পারবে না, কারণ তোমার পেটে আমার বাচ্চা রয়েছে। আর বন্ধুরা, এখানে একটা ঘটনার টুইস্ট রিভিল হয়। মোল্লা বলে, তোমাকেও আমি শয়তানের কাছে স্যাক্রিফাইস করে দিব, বলি দিয়ে দিব। বাচ্চা হয়ে গেলেই তুমি শেষ, যা আমি করেছিলাম আমার প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর সাথে। অর্থাৎ বন্ধুরা, সে তার বাচ্চা পেয়ে গেলে তার স্ত্রীদেরকে শয়তানের কাছে বলি দিয়ে দেয়। এজান এসব শোনার পর পালিয়ে যেতে চেষ্টা করলে মোল্লা এজানের উপর হামলা করে। তাকে যখনই মেরে ফেলবে ঠিক তখনই সেখানে রহমত চলে আসে, আর তার মাকে বাঁচানোর জন্য সে তার বাবার গলায় আঘাত করে দর থেকে গলাটা আলাদা করে দেয়। লাশ লুকানোর জন্য তারা দুই মা ছেলে লাশটাকে ভুট্টা খেতে নিয়ে রেখে দেয়। এসব জেনে যায় আইনুন। এদিকে যখন ভুট্টা ক্ষেত দিয়ে পালাচ্ছিল এজান আর রহমত, পেছন থেকে রহমতকে শয়তান টেনে নিয়ে যায়। এজান রহমতকে খুঁজতে থাকে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম আইনুন রহমতের উপর অ্যাটাক করছে, কিছু একটা হবে এমন সময় সেখানে চলে আসে এজান। সে অনেক কষ্ট করছিল রহমতকে বাঁচানোর জন্য, কিন্তু পারছিল না। সে আইনুনকে কোনো রকম আটকে রহমতকে বলে এখান থেকে পালিয়ে যেতে। রহমত ছুটে যায়। তখন রহমতের সাথে ধাক্কা লাগে বাগাস আর রিনের। তাদেরকে সে এজানের কাছে নিয়ে আসে তাকে বাঁচানোর জন্য। সে দেখতে পায় এজানও নেই সেখানে, আইনুনও নেই সেখানে। তখন তারা এজানকে কিভাবে বাঁচাবে তার জন্য মোল্লার সিক্রেট কক্ষে চলে আসে। তারা খুঁজতে থাকে কিভাবে এই শয়তানকে দূর করে এজান আর গ্রামবাসীকে বাঁচানো যায়। তারা উপায়ও খুঁজে পায়। উপায় হলো দুটি। প্রথমটি, আইনুনকে মেরে ফেলতে হবে, কিন্তু সবাই তাকে মারতে পারবে না শয়তানের কারণে। তাকে মারতে হবে তার বংশরই একজনকে, যেটা হচ্ছে রহমত। আর রহমত তার বাবাকে এই কারণেই মারতে পেরেছিল, কারণ তার শরীরে তার বাবার রক্ত বইছিল, নয়তো মোল্লা মরতো না। আর দ্বিতীয় উপায়, যে উপায় রয়েছে গ্রামবাসীকে বাঁচাতে, সেটা হচ্ছে সবাইকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে আর আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে দোয়া করতে হবে। তখনই আমরা দেখতে পাই আইনুন এজানকে টেনে খিচড়ে পুরো গ্রামের লোক সহ মোল্লার বাড়ির সামনে আসে। সে রহমতকে বাইরে আসতে বলে, তুই যদি না আসিস তাহলে তোর মাকে মেরে ফেলবো। আসলে বন্ধুরা, এই শয়তানের রহমতের উপর এত রাগ এই কারণেই ছিল যে সে তার ভক্তকে অর্থাৎ মোল্লাকে মেরে ফেলেছিল। রহমত, বাগাস, রিন সেখানে বের হলে রহমত গ্রামবাসী সবাইকে বলছিল মোল্লাকে আমি এই কারণে মেরেছিলাম, কারণ সে তার সব স্ত্রীকে শয়তানের কাছে স্যাক্রিফাইস করেছে, এমনকি আপনাদের সবাইকে পাপী বানিয়েছে। কিন্তু তখন এটা শুনে আইনুন যায় রহমতকে মারতে, কিন্তু এজান পা ধরে ফেলে। এটার কারণে রেগে পাথর দিয়ে বিবস্ত্র ভাবে শেষ করে দেয় এজানকে আইনুন। এখন সব দেখতে পেয়ে গ্রামবাসীরা বুঝে ফেলেছিল যে এটা কোনো রোকিয়া ছিল না, এটা ছিল শয়তানের দ্বারা কবিরাজি। তারা এতদিন অন্ধকারে ছিল। সবাই মিলে তখন আইনুনকে তারা বেঁধে ফেলে। আমরা দেখতে পারি লিন সেখানে খেপে যায়। আমরা তো জানি যে সে সাহায্য করেছে শয়তানকে আইনুনের ভেতরে ঢোকার জন্য,
কিন্তু সে আসলে সেটা করেছিল তার অসুস্থ বাচ্চাকে আইনুন যেন ঠিক করতে পারে সে কারণে। সেখানে তার ভুল বুঝতে পারে, কিন্তু আমরা দেখতে পাই বাঁধা অবস্থায় থাকতেও শয়তান তার শক্তি দিয়ে লিনকে শূন্যে ভাসিয়ে ফেলে আর তাকে ভয়ানক এক মৃত্যু হয়। আইনুনের ভেতরে থাকা শয়তানটা তাদের বলছিল, আমি আইনুনের ভেতরে ঢুকিয়েছি, এখন তার মালিক একমাত্র আমি তাকে আর ছাড়বো না। তখনই বাড়ির অন্য দিক থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। সবাই সেখানে গিয়ে দেখে অনেক মানুষ যাদেরকে টাঙিয়ে রাখা হয়েছে সেখানে কিছু নিচে পড়ে রয়েছে। তারা সবাই আসলে ছিল শয়তানের কাছে স্যাক্রিফাইস হওয়া মানুষ। এদিকে রিন দেখতে পায় বাধা থেকে গায়েব হয়ে গিয়েছে আইনুন, আর তখনই সেই ঘরে সবার সামনে এসে হাজির হয় অদ্ভুত হাসি দিয়ে আইনুন। কিছু কিছু লোক সেখানে তাকে ভয় পেয়ে সিজদা করতে শুরু করে। সেখানে যারা সিজদা দিচ্ছিল না তাদেরকে সে বলছিল, এই গ্রামের মানুষ আল্লাহকে ভুলে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে, আর এটা সবারই করতে হবে। সে জোর করে সবাইকে তার সিজদায় ঝুঁকিয়ে দেয়। তখন সেখানে তারা শয়তানের নাম নিয়ে আল্লাহর নাম নিতে শুরু করে, যার কারণে সেখানে ছটফট করতে শুরু করে আইনুন, আর শয়তান আইনুনের শরীর থেকে চলে যেতে বাধ্য হয়। তখন আমরা দেখতে পারি সবাই মিলে এলাকার মসজিদে নামাজ পড়তে সামিল হয়েছে, যেন আল্লাহ সবাইকে মাফ করে দেয়, শয়তান থেকে রক্ষা করে। তখনই রিন তার সামনে প্রজেস হওয়া আইনুনকে আবারও দেখতে পায়। সে খুবই ভয় পেয়ে যায়। তখনই সবাই সেখানে আল্লাহকে জোরে জোরে স্মরণ করতে শুরু করে। এতে আইনুনের ভেতরে থাকা শয়তান দুর্বল হয়ে যায়, আর আইনুন আবারও স্বাভাবিক হয়ে ওঠে। সে তার ভুল বুঝতে পেরে সালাতে সামিল হয়। পরদিন আমরা দেখতে পারি সব ডেড বডিকে নিয়ে যাওয়া হচ্ছে যেগুলো এতদিন বন্দী ছিল। সেখানে আইনুনের সাথে দেখা করার জন্য তার পালিত বাবা আসে। সে তার পালিত বাবাকে ধন্যবাদ দেয়, দিয়ে বলে, জন্ম দিলেও বাবা হওয়া যায় না, আপনি আমার আসল বাবা, যে আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন। আর তখনই ঘটনাটি সমাপ্তি ঘটে। বন্ধুরা, এখানে দেখানো হয়েছে যে শয়তানের পূজা করলে শয়তান অবশ্যই মানুষকে সাহায্য করে, কিন্তু সাময়িক সময়ের জন্য, আর এজন্য শয়তান মানুষের কাছে প্রিয় হয়ে যায়। তবে তার ক্ষয়ক্ষতি কতটা ভয়ানক হতে পারে তা আমরা দেখতেই পেলাম। শয়তান সারা জীবন আল্লাহর সাথে দুশমনি করেছে, আল্লাহর কাছ থেকে বান্দাদের আলাদা করতে চেষ্টা করেছে, আর কিয়ামত পর্যন্ত করবে। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে কমেন্ট করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।